হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ ক্লাস করাবো। তো দেখো, লেসন 2-এ আছে এ ফিট অন ফিট এই স্টোরিটা। তো প্রথমেই আমি তোমাদেরকে স্টোরিটা পড়াবো এবং তার বাংলা মানে বলে দেব, এবং সেখান থেকে কিছু ওয়ার্ডের মিনিংও আমি তোমাদের লিখে দেব। তো চলো শুরু করি। লেসন 2, এ ফিট অন ফিট। তো স্টোরিটার নাম কি? এ ফিট অন ফিট, অর্থাৎ কি একটি অসাধারণ পদক্ষেপ। ঠিক আছে, মানে একটা কোনো যাত্রা করতে গেলে যে পদক্ষেপ আমরা গ্রহণ করি সেই ক্ষেত্রেই বলছে যে একটা অসাধারণ পদক্ষেপ। লেটস বিগিন। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা কিসের ছবি? মাউন্টেন পিক বা পর্বতচূড়ার ছবি, তাই তো? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে আই ক্যান সি ইন দিস পিকচার কি মাউন্টেন পিকস। হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি বা পর্বতশৃঙ্গের নাম কি? তাহলে আমরা জানি কি মাউন্ট এভারেস্ট। তাহলে কি হবে? দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। হোয়ার ইজ ইট লোকেটেড? এটি কোথায় দেখা যায়? এটা হচ্ছে নেপালে দেখা যায়। মাউন্ট এভারেস্ট কোথায় আছে? নেপালে। তাহলে ইট ইজ লোকেটেড ইন নেপাল। এবার দেখো, লেটস রিড। এবার স্টোরিটা শুরু হচ্ছে। কি বলছে? এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিন নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 সালে যে মাউন্ট এভারেস্টের অভিযানটা হয়েছিল, অর্থাৎ সেটা অভিযানটা কারা করেছিল? ব্রিটিশ অভিযাত্রীরা। সেই ব্রিটিশ অভিযাত্রীদের মধ্যে অংশ নিয়েছিল কারা? এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিন নরগে। বোঝা গেল যে 1953 সালে একবার মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার জন্য একটা অভিযান হয়েছিল। তা সেই অভিযানটা কারা করেছিল? ব্রিটিশ অভিযাত্রীরা। তা সেই ব্রিটিশ অভিযাত্রীদের মধ্যে দুজন অংশগ্রহণ করেছিলেন, তারা হলেন কি? এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিন নরগে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কে? কলোনেল জন হান্ট, অর্থাৎ তিনি ছিলেন লিডার, অর্থাৎ একজন মেন লোক থাকেন, তার নাম হচ্ছে কি? কলোনেল জন হান্ট। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। কি বলছে? জন হান্ট একটা টিম সিলেক্ট করেছিল। কাদেরকে নিয়ে? না, যাদের এই অভিযানে, অর্থাৎ এই মানে পর্বত চূড়ায় ওঠার অভিজ্ঞতা যাদের আছে, অর্থাৎ ক্লাইম্বার্স মানে যারা পর্বত চূড়ায় ওঠে তাদেরকে বলা হয় ক্লাইম্বার্স। যাদের এই এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে একটা দল তিনি তৈরি করেছিলেন। এডমন্ড হিলারি, এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, অ্যান্ড তেনজিন নরগে, এ শেরপা ফ্রম ইন্ডিয়া, ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। তাহলে তিনি একটা 11 জনের সদস্য দল তৈরি করেছিলেন। ঠিক আছে, তো সেই 11 জন সদস্যদের মধ্যে নিউজিল্যান্ড থেকে ছিলেন কে? এডমন্ড হিলারি, তিনি ছিলেন একজন পর্বতারোহী অর্থাৎ ক্লাইম্বার। আর কে ছিলেন? ভারতের থেকে ছিলেন তেনজিন নরগে, তিনি ছিলেন কে? শেরপা। এই হিসাবে এই 11 জন সদস্য দল তিনি তৈরি করেছিলেন। কে করেছিলেন? এই লেড দ্য এক্সপিডিশন অফ কে? কলোনেল জন হান্ট, ইনি এই দলটা তৈরি করেছিলেন। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব, অর্থাৎ বেশ কিছু মাস ধরে তারা পরিকল্পনা করার পর অবশেষে তারা যাত্রা শুরু করলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। কি বলছে? ওই যে 11 জন দলের একটা সদস্য দল তৈরি করেছিল, তা তাদের সেই 11 জনের মধ্যে শুধুমাত্র 4 জন কী পেয়েছিল? সুযোগ পেয়েছিল একদম পর্বত চূড়ায় ওঠার জন্য। ঠিক আছে, ওটা একটা ট্রেনিং হয়। তো সেই ট্রেনিং অর্থাৎ অভিযানটা শুরু করে, সেই অভিযানের মধ্যে কী হয় বলতো? তারা সবাই কিন্তু যেতে পারে না, অনেকের অনেক শারীরিক কষ্ট হয়, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তা তাদের মধ্যে এই 11 জনের মধ্যে লাস্ট পর্যন্ত 4 জন সুযোগ পেয়েছিল। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। তখন হান্ট কি করেছিলেন? তাদের যে টিম লিডার হান্ট, তিনি দুটো সদস্যের দল তৈরি করেছিলেন, অর্থাৎ 2 টিমস, অর্থাৎ দুটো দল তিনি তৈরি করেছিলেন। The first team included Tom Bourdillon and Charles Evans, while Edmund Hillary and Tenzin Norgay made up the second team. প্রথম দলে কে ছিলেন? প্রথম দলে ছিলেন টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, আর দ্বিতীয় দলে ছিলেন হচ্ছে তেনজিন নরগে অ্যান্ড এডমন্ড হিলারি। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। 1953 সালের 26শে মে প্রথম দল কী করলো? সেই মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার জন্য প্রথম তারা যাত্রা শুরু করলো। দ্য 2 men মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet
short of the summit, still the highest any human being had yet reached. দুজন পর্বতারোহী কি করেছিল, ওই যে পর্বত শৃঙ্গ আছে সব থেকে উঁচু যে পর্বত চূড়া, সেই চূড়ার থেকে 300 ফিট কম দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। ঠিক আছে, যেখানে চূড়া আছে সেখান থেকে 300 ফিট কম দূরত্ব অব্দি, অর্থাৎ আর 300 ফিট গেলে কিন্তু সেই পর্বত চূড়ায় পৌঁছে যেত, কিন্তু সেই 300 ফিট তারা কম গিয়েছিল। তা সেটা যদিও ততদিন পর্যন্ত এটাই তাদের হায়েস্ট মানে পৌঁছানো ছিল, এদের আগে কেউ এত দূর পৌঁছাতে পারেনি। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার জন্য তারা আবার কী হয়, সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়। ওই যে 300 ফিট যে আর একটু বাকি ছিল, সেই 300 ফিট তারা আর উঠতে পারলো না, কারণ কি না, সেখানে খারাপ আবহাওয়ার জন্য তখন তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. 1953 সালের 29শে মে ভোর 4টের সময় হিলারি অ্যান্ড নর্গে তারা কী করলেন, মানে জেগে উঠলেন এবং তারা সেই পর্বত অভিযানের জন্য, পর্বতে ওঠার জন্য রেডি হলেন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন। হিলারি দেখলো যে তার বুটগুলো অর্থাৎ জুতোগুলো কী হয়েছে, বরফ হয়ে গিয়েছে। অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম, এবং সেই বরফ গলতে তার 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। দ্য 2 men লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। তখন সেই দুজন মানুষ তখন কী করলো, 6:30টায় সেই ক্যাম্প থেকে তারা বেরোলেন। আপন দেয়ার ক্লাইম্ব দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। তারা যে অভিযান শুরু করলো, সেই তাদের যাত্রাপথে একটা কী হলো, জটিল একটা তারা পাহাড়ের মুখে পড়লো। ঠিক আছে, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি কী করলো, রাস্তা খুঁজে নিল, অন্য কোনো একটা রাস্তা খুঁজে নিল আরও উপরে ওঠার জন্য। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেপ। সেই রক ফেসটা অর্থাৎ সেই পর্বত মুখটাকে আজ বলা হয় কি, হিলারির স্টপেজ। অর্থাৎ হিলারি সেইখান থেকে রাস্তা খুঁজে বের করেছিল, অর্থাৎ রাস্তা তৈরি করেছিল বলে সেই রক ফেসটার নাম কি, হিলারিস স্টেপ। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে সকাল 11:30টার সময় হিলারি এবং নর্গে কী করলো, সেই মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছালো। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হিলারি তার হাতটা নর্গের দিকে কী করলো, পৌঁছে দিল হ্যান্ডশেক করার জন্য, অর্থাৎ হাত মেলানোর জন্য, কিন্তু নর্গে কী করলো, তাকে জড়িয়ে ধরলেন। দ্য 2 men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. তারা কি করেছিল, সেই পর্বত চূড়ায় উঠে মাত্র 15 মিনিট সেখানে এনজয় করতে পেরেছিল। কারণ কি না, সেখানে তাদের অক্সিজেনের পরিমাণটা তাদের কী হয়েছিল, কমে গিয়েছিল। যত পাহাড়ের ওপর উঠে যায় তত অক্সিজেনের মাত্রা কী হয়, কমতে থাকে। তার জন্য কি হয়, গ্যাস সিলিন্ডারের অর্থাৎ অক্সিজেন সিলিন্ডারের সাহায্য নিতে হয়। তো তারা যে অক্সিজেন সিলিন্ডারটা নিয়েছিল, সেই অক্সিজেন সিলিন্ডারেও কী হয়েছিল, অক্সিজেন গ্যাস কমে এসেছিল, সেই জন্য তারা সেখানে 15 মিনিটের বেশি আর থাকতে পারেনি। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে গিয়ে কিছু ফটো তুললেন এবং সেখানকার যে প্রাকৃতিক সুন্দর দৃশ্য সেটাকে তারা উপভোগ করলেন। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। নর্গে কী করলেন, ভগবানের উদ্দেশ্যে মানে কি বলবো, নৈবেদ্য তাকে নিবেদন করলেন। যে সেখানে তারা পৌঁছতে পেরেছে। আমরা কি করি, কোনো একটা মানে আমাদের যাত্রাপথে কোনো যেখানে আমরা পৌঁছতে চাই, সেখানে পৌঁছে গেলে কি করি, ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেখানেও নর্গেও এরকমই ধরনের একটা কিছু করেছিলেন। When their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. 15 মিনিট যখন পার হয়ে যাওয়ার সাথে সাথে তারা কি করলো, সেই পর্বতচূড়া থেকে নামতে তারা শুরু করলো, অর্থাৎ ফিরে আসতে সেখান থেকে শুরু করলো। তো দেখো এখানে আমি কিছু ওয়ার্ডের মিনিং দিয়েছি। দেখো, এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান, সামিট শিখর বা চূড়া, এনকাউন্টার মানে হচ্ছে সামনাসামনি হওয়া, ডিফ্রস্টিং মানে হচ্ছে বরফকে ছাড়ানো, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, আর ক্লাইম্ব মানে হচ্ছে উপরে ওঠা, মানে পর্বতে ওঠার ক্ষেত্রে ক্লাইম্ব কথাটা ব্যবহার করা হয়। এখানে কিছু ওয়ার্ড ট্রাপ দিয়ে দিচ্ছে। দেখো, এক্সপিডিশন অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস, সামিট টপ, এনকাউন্টার ফেস্ট, ডিফ্রস্টিং রিমুভিং আইস, হাগ মানে হচ্ছে এমব্রাস। তাহলে স্টোরি রিডিং অ্যান্ড বেঙ্গলি মিনিং আমাদের পড়া হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো এবার দেখো অ্যাক্টিভিটি 1, লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953। 1953 সালের 29শে মে কী ঘটনাগুলি ঘটেছিল। ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। এই সময়গুলোকে তোমাদেরকে দেখতে বলছে,
সময় অনুযায়ী কী কী ঘটনা হয়েছিল সেগুলি তোমাদেরকে বর্ণনা করতে বলছে। দেখো 4 AM, 6:30 AM, 11:30 AM অ্যান্ড 11:45 AM। তাহলে চলো দেখে নিই কী হয়েছিল। তো দেখো 4 AM কী হয়েছিল, হিলারি অ্যান্ড নর্গে অ্যাওয়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। হিলারি অ্যান্ড নর্গে কী করেছিল, ঘুম থেকে উঠেছিল এবং তারা রেডি হয়েছিল তাদের যাত্রার জন্য। 6:30 AM দে লেফট দেয়ার ক্যাম্প, তারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়লেন। 11:30 AM দে রিচড দ্য সামিট অফ দ্য মাউন্ট এভারেস্ট, তারা মাউন্ট এভারেস্ট অর্থাৎ পর্বতের চূড়ায় একদম চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। 11:45 AM হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারা আবার কী করেছিল, সেই পর্বত শৃঙ্গ থেকে ফিরে আসার জন্য রওনা দিয়েছিলেন। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2 এর কী বলছে, ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার্স ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। হিলারি অ্যান্ড তেনজিনের যাত্রাপথে যে রুট ম্যাপটা রয়েছে সেই রুট ম্যাপের বিভিন্ন হিমবাহের নাম দেওয়া রয়েছে, সেগুলি খুঁজে বের করতে বলছে। ওয়ার্কস ইন গ্রুপ, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে করো। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তো দেখো, তো এখানে একটা রুট ম্যাপ দেখো দিয়ে দিয়েছে। তাহলে অ্যাক্টিভিটি 2তে প্রথমটা বলছে ইস্ট রংবাগ গ্লেসিয়ার। প্রথমে রয়েছে 1 নম্বরে দেখো ইস্ট রংবাগ গ্লেসিয়ার, এটা হচ্ছে প্রথমে রয়েছে। তারপরে তো দেখো তারপরে আছে খুম্বু গ্লেসিয়ার আছে, আর একটা হচ্ছে কি কাংসুং গ্লেসিয়ার। তাহলে এই দুটো তোমরা লিখবে, একটা লিখে দিয়েছে ইস্ট রংবাগ গ্লেসিয়ারটা লিখে দিয়েছে, আর এই দুটো তোমরা নিজেরা লিখে নেবে, কেমন। অ্যাক্টিভিটি 2 এর বি দেখো কি বলছে, অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ, 1 is done for you, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যে হিমবাহগুলো রয়েছে সেগুলো পরপর সাজালে কোনটা আগে আর কোনটা পরে আসবে একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো 1 নম্বরে আছে ইস্ট রংবাগ গ্লেসিয়ার। তাহলে ইস্ট রংবাগ গ্লেসিয়ারের পরে কি আছে দেখি। তো দেখো রুট ম্যাপটা বলে দিচ্ছি কি, যে উত্তর থেকে দক্ষিণে। তাহলে উত্তরে প্রথমে এখানে আমরা ম্যাপের উত্তর দক্ষিণ কি জানো তোমরা, ম্যাপের যে কোনো ম্যাপের ডান দিকটা হয় পূর্ব দিক, বাঁ দিকটা হয় পশ্চিম দিক, ওপরের দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ অর্থাৎ সাউথ। তাহলে প্রথমে নর্থে আছে কি ইস্ট রংবাগ গ্লেসিয়ার, এইটা প্রথমে আছে। তারপরে দেখো আছে খুম্বু গ্লেসিয়ার। নেক্সট নিচের দিকে তারপরে আছে কি কাংসুং গ্লেসিয়ার। তাহলে এইভাবে তোমরা এটা লিখে নেবে। তাহলে এটা হচ্ছে একদম উত্তরে, তারপরে আছে এইটা, তারপরে আছে এটা, বোঝা গেল। নেক্সট অ্যাক্টিভিটি 3, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করো। নাম্বার এ, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953, 1953 সালে যে ব্রিটিশ অভিযাত্রীদের যে যাত্রাটা হয়েছিল, অভিযানটা হয়েছিল, সেখানকার লিডার কে ছিলেন। হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফ্রম দ্য এক্সপিডিশন, সেই অভিযানে কজন সদস্যকে চুজ করা হয়েছিল অর্থাৎ সিলেক্ট করা হয়েছিল। হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ, একদম শীর্ষে বা চূড়ায় ওঠার জন্য কতজন সুযোগ পেয়েছিলেন। নাম্বার ডি, হু আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, ফার্স্ট টিমের মেম্বার বা সদস্য কারা ছিল। তাহলে চলো উত্তরগুলো করে নিই। দেখো নাম্বার এ, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। নাম্বার বি এর অ্যান্সারটা দেখো 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন। নাম্বার সি, 4 climbers got the chance to climb to the top. And number D, Tom Bordeleon and Charles Evans were the members of the first team. তাহলে এই গেল আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে এই অ্যাক্টিভিটি 3 পর্যন্তই করালাম। তোমরা লেসনটা ভালো করে স্টোরিটা পড়বে, মানেগুলো বুঝবে এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্র্যাকটিস করবে। তো বলে রাখি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।